ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে আজকে তাড়াতাড়ি, তো মাসির বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড়টা কেচে বেরিয়ে যাবে। হয়েও গেছে, ঘর মোছাটা একটুখানি বাকি আছে। আমি জল বসিয়ে দিলাম খাবার জল। আমার হাজব্যান্ড গেছে মনে হয় বাজারে, তো চলুন এদিকে করি কাজ। জগন্নাথ দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে মামা ভাগ্নে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, জল ভর্তি হচ্ছে। মাসি যাবে এখন, বললাম আগেই তো জামা কাপড় কাচতে। তো এখন রান্না করবো, মাংস আনতে বলেছি, এখন বাজারেই মনে হয় গেছে, নাহলে এতক্ষণে চলে আসতো। চিকেনটা মাসিকে দিয়ে দেখি, তার একটু কোটাকুটিটা করিয়ে নেবো। রান্নাবান্না করবো, মাংসই করবো, আর কিছু করবো না। দুবেলার জন্য মাংস করবো, রাত্রিরে আজকে রুটি করাবো, যেহেতু দুদিন রুটি হয়নি, আজকে রুটি করাবো। আর সকালবেলা তো ভাত হবেই। তো দুপুরবেলা ভাবছিলাম পড়াবো, দেখি যদি রান্নাটা আমার হয়ে গিয়ে থাকে তাহলে আমি ডেকে নেবো, তাহলে দুপুরবেলা পড়িয়ে নেবো, আর না হলে বিকেলবেলায় পড়াবো। মানে দুপুরবেলাটা পড়ানো হয়ে গেলে কী বলুন তো, বিকেলবেলাটা একটু ফ্রি থাকা যায়। আর যদি এবার বিকেলবেলা পড়ানো না হয়ে গিয়ে থাকে তো আবার মাথার মধ্যে চিন্তা থাকে। যদিও একজনই আজকে এই সপ্তাহটা একজনই পড়তে আসবে, তো যে আরেকজন তো গেছে, বললাম না ও বাড়িতে গেছে, তো সেই জন্য ও আসবে না, তো একজনই আসবে দেখছি, আমি বলে রেখেছি। তো এখন দেখা যাক কী করা যায়। এখন সময় বুঝে ব্যবস্থা করতে হবে। আবার এদিকে তাড়াহুড়ো লেগে যায়, স্নান টান করা থাকে, মানে দুদিকেই প্রবলেম হয়ে যায়। যা কি ঠিক আছে, দেখি যদি না হয় বিকেলেই পড়াবো। তো চলুন, আপাতত এখন দিন তো শুরু হলো। এখন রোদ্দুরটা আজকে একটু ওয়েদারটা একটুখানি হালকা মেঘলা করছে, আবার রোদ্দুর উঠছে। তো আমি আবার পরে আসছি। ছেলের আন্টি আছে, ছেলেকে একটু পরে। আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে চিকেনটা ধুয়ে নিচ্ছি। মাসি একটুখানি কুটে কাটে দিচ্ছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ছেলেকে তুলতে হবে, ছেলের আন্টি আসবে যেহেতু, ওকে স্নান করিয়ে বসাই, সে তো জানেন। তো চলে এসছে, তাই আমার হাজব্যান্ড, আমি বললাম তুমি যাও বসো ঘরে গিয়ে, আমি এদিকে করছি। আর মাসি এদিকে সব কুটে দিচ্ছে। এইগুলো আলু, পেঁয়াজ, টমেটো আর লেবু তো আছে। লেবু তো ছাড়া মাংস আমরা জানেন খেতেই ভালোবাসি না। তখন 9:45 বাজতে ছিল, ছেলেকে এখন তুলবো। চা বসিয়ে দিয়েছি আমার আর ভাইয়ের, আদা দিয়ে চিনি দিয়ে। আর এখানে আমার ছেলে দুধটা রেখেছি, আর এখানে মাংস ধুয়ে রেখেছি। এই যে মাংস ধুয়ে রেখেছি, মাসি কুটে কাটে সব দিয়ে গেছে। নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। এই যে এখানে পেঁয়াজ আর টমেটো, নিচে আছে আলু, নুন হলুদ মাখানো আছে। তো চলুন এটাকে একটু নেড়ে দিই, হয়ে যাবে। আর এখানেও চলুন আমাদের চা পাতা দেবো। এবার চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দেবে। এই যে ফুটে গেছে, চা হয়ে গেছে, দুধও এখানে ফুটছে। আর আমার হাজব্যান্ডের সেই বিরিয়ানিটা আজকে গরম করে দিচ্ছি, ও খেয়ে নিক। আর ছেলে স্নান করতেও চলে গেছে। তো চলুন আমরা খেয়ে নিই, চাটা খাই, খাওয়ানোর পরে। ছেলের জন্য নিয়েছি সকাল সকাল উঠে নান আর তরকারি। বেশ ভালোই আছো। দুধ খাবে না? আন্টি আসবে তো, নাও তুমি একা খাও, আমাকে খাইয়ে দিতে হবে? চিন্তা করুন, এই যে দুটো ছিল, একটা আমার ভাইকে দেবো আর ওকে দেবো। আর এবার যাবো রান্না করতে, মাংস রান্না করব। চলো বাবা, খেয়ে নাও। আজকে কি প্ল্যানিং তাহলে? ও মা, নাচবে তো? কালকে জিতেছে, আজকে নাচবে? সে তো কালকে নাচা উচিত ছিল। ঠিক আছে তাহলে চলো, খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে পড়তে বসে যাও। স্নান টান তো হয়ে গেছে, ভালোই হয়েছে। বসিয়ে দিয়েছি, এদিকে তেলও বসিয়ে দিয়েছি। গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ছোট ছোট, আজকে বেশি বড় বড় আলু ছিল না। তারপরে মাসি একটু বেশি ছোট করে ফেলেছে, 3 টুকরো করে ফেলেছে, আরও ছোট হয়ে গেছে। যাই গিয়ে ভালো হয়েছে। আর গরমের মধ্যে আবার বেশি বড় বড় হলে সেদ্ধ হতেও চাইবে না। তো যাই, এখানে ভালো করে আলুগুলো ভেজে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজেছি, নিয়ে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দেবো একটু পরে। তো আগে এগুলোকে ভালো করে ভেজে নিই, আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাও দিয়ে ভালো করে তেলের মধ্যে আগে ভেজেছি মাংসটাকে। করার তারপরে জল দিয়েছি, জল না, তারপরে দিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। নুন আগে যেহেতু দিয়েছি, পরে আর নুন দিইনি, মিষ্টি দিয়েছি পরিমাণ মতো। আর পরে লেগেছে, অল্প লেগেছে নুন। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে যেমন করে কষানো হয় সেরকম করে কষিয়েছি। তো কষা মাংস একটু খেয়েছি আমি তুলে নিয়ে। তো এত ভালো হয়েছে খেতে, মানে আমার হাজব্যান্ডও তাই বলছে। কিন্তু নতুন লঙ্কার গুঁড়ো ঢেলেছি আজকে, সেটা দিয়ে রান্না করেছি। কালারটা যেরকম ভালো এসছে সেরকম কিন্তু একটু ঝালও হয়েছে। তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো বাড়তে চলে এসেছি। এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে আমাদের কালকের জন্য তুলে রেখে দিয়েছি রাত্রিরে। আর এটা হচ্ছে আমার আর ছেলের, আর এটা হচ্ছে আমার মামার ছেলের, বেড়ে রেখেছি আলাদা করে। তো চলুন খেতে দিয়ে দিই ছেলেকে, আর আমার ভাইকে খেতে দিয়ে দিই। আমি তো একটু পাউরুটি খেয়েছি, আমি একটু পরে খাবো।
পাক্কা 2টো বাজে। এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট, সবারই স্নান কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমি আবার পরে আসছি, খেতে দিয়ে নিই, আর ছেলেকে খাইয়ে দিতে হবে আজকে। তো চলুন পরে আসছি। শুভ, কেমন খেলি? মাংসটা কেমন হয়েছে? আর একজন কী করে, ওই দেখুন থাম পেপসি খাচ্ছে, দেখেছে? লুকিয়ে লুকিয়ে ঠান্ডা, দেখ ওর বারণ আছে কিন্তু খাওয়া, এখন কিছু মানে না জানিস, ঠান্ডা লাগুক না একবার, তারপর তোমাকে দেবো আমি, তখন ডাক্তারের কাছে গিয়ে পয়সা খরচা করা। আমি ওকে সেটাই বলি যে ঢেলে, আরে 1 ঘন্টা লাগবে না, 15-20 মিনিট পরে ঠান্ডা, যেটা চিল ঠান্ডাটা একটু হয়ে যাবে, তারপরেই খাওয়া যায়। একদম শোনে না, আগে শুনতো, এখন একদম কথা শোনে না জানিস। এরকম পেপসি নিজের পয়সা পাপা দেয় প্রত্যেক মাসে, ওই জমিয়ে জমিয়ে, তারপরে আমার বাবা মা দেয়, ওইগুলো গিয়ে কিনে কিনে নিয়ে এসে খায় জানিস। প্রত্যেক বলতে 1 দিন 2 দিন ছেড়ে ছেড়েই নিয়ে আসে। আমাকে খাওয়াস, কিন্তু আমি তো ঠান্ডা, আমি তো বড়, আমি তো খেতে পারি, তুই কি খেতে পারিস? তোকে কি ডাক্তার বলেছে খেতে? আচ্ছা, ডাক্তারের সাথে তাহলে কথা বলবো, দাঁড়া। শুনলি তো শুভ, এবার ডাক্তার কি বলে সেটাও আমি তোকে জানাবো। এখন 3:05 বাজে, খেয়ে দিয়ে জাস্ট 5 মিনিটও হয়নি আমি উঠেছি। ওরা তো আগে খেয়ে নিয়েছে, একটু দাঁড়াও কথা বলে নি। তো এখন বই চালাচ্ছে, দেখাচ্ছি তোর, ইংলিশ বই চালাচ্ছে, মানে হরর। তো দেখি কি বই দেখায়, আমরা তো খুবই পছন্দ করি হরর ফিল্ম। আমার ছেলে তো শুনেই বলছে না দেখতে হবে না। তো দেখি, চলুন, আমাদের বিকেলে পড়ানো আছে, ছেলের আন্টিকে ছুটি দিয়েছি, যেহেতু শুভ মামা আছে, কালকে সকালে চলে যাবে আমার মামার ছেলে। তো মনটা খারাপ লাগছে আজকে, আমি বললাম কালকের দিন থাকার কথা, যেহেতু পরশুদিন ভোট আছে, তো ও তো ভোট দেবে, সেই জন্য বাড়িতে যাওয়াটা খুবই জরুরি। তো সেই জন্যই তাই চলে যাচ্ছে। তো ঠিক আছে, চলুন, এখন আর বেশি ভিডিওটা বড় করছি না, এখন একটু বইটা দেখে নিই, কারণ কি আমাকে 6:30টার মধ্যে বইটা আশা করি শেষ হয়ে যাবে, তারপর আবার পড়ানো আছে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি, চলুন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কিরম বদমাশি শুরু হয়েছে, দেখুন একটার পর একটা করে যাচ্ছে বদমাশি। এটা চালানো হয়েছে, আমার ভাই চালিয়ে দিয়েছে। বইটা খুব একটা আমার ভালো লাগেনি, তো আমার ছেলে চোখ বন্ধ করে বসে আছে, দেখুন। তো বইটার কি ফ্যাক্টটা মানে দেখলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে বেরিয়ে চলে গেল, আমার ভালো লাগেনি বইটা। তো টাইমটাই যে বইটার নাম, তো পারলে আপনারা হয়তো দেখবেন বইটা, দেখে আমি বলবো না দেখাই ভালো, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, বইটা আমার ভালো লাগেনি। তো যাকে চলুন, আর কি করা যাবে, দেখে নিই পুরোটা। ছেলে তো ওই চোখ ফাঁক দিয়ে দেখছে আর এই করছে। তো যাই হোক, এখন এটা দেখে আমার টাইমটাই নষ্ট হলো, একটু ঘুমালে মনে হয় ভালোই হতো। তো ঠিক আছে, চলুন পরে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, সেটা ওই ঘরে গেছে, এখন 6:20 বাজে, আর এই যে আমার ভাই বসে আছে। হ্যাঁ, কি হয়েছে, কি বলিস না? হ্যাঁ, রোজই তো বাজাও, তুমি কি জানো না নাকি? ঘন্টা বাজাও যে, যাও তাড়াতাড়ি করে সন্ধে দাও, এবার নিজের পড়া নিজে পড়ে নেবে। আন্টিকে যখন বারণ করে দিয়েছি, নিজে নিজে একটু পড়াশোনা করে নাও, কালকে তো আন্টি সকালবেলা আসবে। হয়ে গেছে, কখন পড়লে তুমি? যাকে এবার দিন, আমার স্টুডেন্ট আসবে, একটু পরে আসবে, একজনই আসবে, একজন তো আসবে না, সে পরে সোমবার থেকে আসবে। তো চলুন, আমি পরে আসছি। অনেকটা রাত্রির করে আসলাম, এখন 9:15 বাজে, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, ওটার আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার ছেলে আর মামার ছেলে ওই ঘরে বসে মানে খেলা দেখছে, আর আমার পড়ানো তো হয়ে গেছে, আর আমার রুটি তো করে দিয়ে চলে গেছে, রুটি দিয়ে মাংস খাবো, মাংসটাও বের করে রাখলাম। গরমও এখন তো তাও একটু হাওয়া দিয়েছে বলে বেশ আরাম লাগছে, একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, বেশ আরাম লাগছে, হাওয়াটা না দিলে মনে গুমুট হয়েছিল। তো তাও এখন আমাদের ঘরের জানলাটা খুলে দিয়েছি, যে হাওয়াটা পাস করছে, নাহলে তো ঘরের জানলাটুকু খোলা যায় না, সারাদিন বন্ধ করে রাখি, তাহলে ঘরটা এসিটা চলে, তো একটু ঠান্ডা থাকে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু বসি, আমি আবার পরে আসছি। খাবার বাড়তে চলে এসেছি রাত্রিরের। তো এখানে ছেলের আর আমার ভাইয়ের জন্য বেড়ে দিচ্ছি, আমার হাজব্যান্ড বাথরুমে গেছে, তাই এখন বাড়ছি না। আর আমার খেতে ইচ্ছা করছে না, মানে তখন মানে কি বলবো, জল খেয়ে ফেলেছি, এত জল খেয়ে পেট ভরে গেছে, ভালো লাগছে। ভেতরে মিষ্টি আছে, মিষ্টি খেয়ে নেবো রাত্রিরে, তাহলেই হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। কিরে, কি দেখছিস? এখন থেকে মন খারাপ হয়ে গেছে তোমার? কেন মন খারাপ, কেন কেন? ওরে বাবা রে, আবার কবে আসবি শুভ তাহলে? আমারে ফিক্সড করা বল একদম। আর এরা, হ্যাঁ সেটা তো 2 মাস, তাও 2 মাসটা কি কম বলতো? হ্যাঁ, আবার তার মধ্যে পরীক্ষা, এর তো যখনই ওর জন্মদিন হয় তারপরেই পরীক্ষা ফেলে দেয়, গতবারও মনে আছে ওর পরীক্ষা, ওই সময়টাই পরীক্ষা হয়।
সেই জন্য একটু ভালোভাবে এনজয়ও করতে পারে। এই সময়টা এসছিস, এই সময়টা তুই খুব ভালো সময় এসছিস, মানে স্কুলও নেই, তারপরে ওর এখন একটু পড়ার চাপটা একটু হয়ে গিয়ে পরীক্ষা, ফার্স্ট টাইম পরীক্ষাটাও হয়ে গেল, তার জন্য একটুখানি ও এনজয় করতে পারলো, নাহলে তো একদম। লাড্ডু, এই ভেতরে দুটো লাড্ডু এক্সট্রা আছে, ওটা বের করে নাও। তা তো বাবা, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, আমি তো খাইনি, আমার ভালো লাগছে না গরমে খেতে, তো একটু লাড্ডু বের করেছি, তো লাড্ডু খাবো, খেয়ে আর এখন বইটা চালাবে, বইটা দেখবো, তো আজকে দেখি কি বই দেখায়, মানে এই মানে ভূতের বই দেখবো যদিও। তো গরমটা খুবই পড়েছে, তাও এখন এসিটা চালাইনি, কারণ কি এত আজকে ভীষণ হাওয়া দিচ্ছে বলে মানে খুলে রেখে দিয়েছিলাম কাজগুলো, কতক্ষণ আর জানলা দরজা বন্ধ করে থাকবো বলুন, তার জন্য খুলে রেখে দিয়েছিলাম। তো যাকে ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ভীষণ মনটা খারাপ করছে কালকে যেহেতু ভাই চলে যাবে, কালকে এই সময় পুরো ফাঁকা বাড়ি, তো চলুন কালকে দেখা হচ্ছে।